যদি আপনার শহরে নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে আপনি কি করবেন? নিউক্লিয়ার বোমা, যাকে আমরা পারমাণবিক বোমা বলেও চিনে থাকি, এই নিউক্লিয়ার বোমা যদি বাই চান্স আমাদের শহরে কোনোভাবে অ্যাটাক হয়ে যায় তাহলে আমরা কিভাবে বাঁচবো? ভাবুন, এক মুহূর্তে সবকিছুই শেষ হয়ে যেতে পারে। ঘর বাড়ি, মানুষ, স্বপ্ন সবকিছুই ধুলোর সাথে মিশে যেতে পারে। কিন্তু এই নিউক্লিয়ার বোমা থেকে বাঁচার উপায় কি আসলে আছে? হ্যাঁ, আপনারা যদি এখন থেকেই প্রস্তুতি নেন তাহলে এই নিউক্লিয়ার বোমা থেকে আসলে বাঁচতে পারবেন। তো আপনারা যদি নিউক্লিয়ার বোমা থেকে বাঁচতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো যখন একটি নিউক্লিয়ার বোমা পড়ে তখন শুরু হয় একটি বিপজ্জনক খেলা, যাকে বলা হয় রেডিয়েশন ফলআউট। আর এই বিস্ফোরণের ফলে যারা বেঁচে থাকে তারাও ধীরে ধীরে মারা যেতে থাকে। প্রথমেই জেনে রাখুন, যেখানে নিউক্লিয়ার বোমা পড়বে সেখানে একটি তীব্র আলো দেখা যাবে, আর সেই আলোর দিকে তাকানোই মানে নিজের চোখের জ্যোতি হারানো, আর আপনি স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন। তার জন্য সেখান থেকে বাঁচার প্রথম পদক্ষেপ হলো, যখনই বিস্ফোরণের খবর শুনবেন অথবা আলো দেখবেন তখনই সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়বেন। তারপরে নিজের চোখ ও কান বন্ধ করে একটি কাপড় দিয়ে নিজের মুখটা সুন্দর করে ঢেকে নেবেন। আর এটি হলো আপনার প্রথম সুরক্ষা। এখন প্রশ্ন ওঠে, কোথায় যাবেন? কোথায় গেলে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন? মনে রাখবেন, আপনার আশেপাশে যদি কোনো মেট্রো স্টেশন, বেসমেন্ট অথবা আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকে তাহলে যত দ্রুত সম্ভব সেখানে দৌড়ে যান, কারণ মাটির নিচে থাকলে নিউক্লিয়ার ফলআউট থেকে বাঁচা অনেক সুবিধা হয়ে যায়। কিন্তু কথা হলো, এইগুলো কিছুই যদি না থাকে তাহলে নিজের ঘরকেই সেলড আউট বানাতে হবে। প্রথমে আপনার ঘরের সব জানালা দরজা বন্ধ করে দিন এবং যে করেই হোক প্রতিটি ছোট ছোট ছিদ্র বন্ধ করে দিন। মনে রাখবেন, বাতাসের একটি রাস্তাও খোলা রাখা যাবে না। মনে রাখবেন, পারমাণবিক বোমা অ্যাটাকের আগে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে শুধুমাত্র কয়েক মিনিট সময় থাকবে, আর ওইটুকু সময়ের ভিতরে আপনারা যতটুকু পারবেন জল ভরে নেবেন, যেমন বালতি, জগ, বড় বড় ড্রাম, বোতল ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, অ্যাটাকের পরে জলে রেডিয়েশন মিশতে পারে, যার ফলে কলের পানি একদম খাবেন না। তাই আগে থেকে জমানো জলই আপনার জীবন বাঁচাবে। আর খাওয়ার জন্য অবশ্যই ড্রাই ফ্রুট রাখবেন, যেমন বিস্কুট, শুকনো ফল, প্যাকেট জাতীয় খাবার অবশ্যই রাখবেন, যেগুলো না রান্না করে খেতে হয়। আর দুর্ভাগ্যবশত যদি আপনি বাইরে থাকেন এবং রেডিয়েশনে যদি এক্সপোর্ট হয়ে যান এবং ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কাপড়গুলো খুলে ফেলুন এবং একটি পলিথিনের ভিতরে ঢুকে শক্ত করে মুখটা বেঁধে ফেলুন এবং নিজেকে সাবান ও জমানো জল দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলুন। আর মনে রাখবেন, শুধুমাত্র জমানো পানি, বাইরের পানি দিয়ে যেন গোসল করবেন না। নিউক্লিয়ার বোমা ব্লাস্টের পর সব থেকে কঠিন সময় হচ্ছে প্রথম 24 ঘন্টা। এই সময় বাইরে বাড়ানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এই কারণে আপনার বাড়ির বাইরে কোনো মতেই বের হবেন না। যদি সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ পাওয়া যায় তাহলে নির্দেশনা মেনে চলুন, আর যদি কোনো তথ্য না পান তাহলে 72 ঘন্টা পর্যন্ত আপনার বাড়ি থেকে বের হবেন না। শুধুমাত্র এই 3 দিন আপনি যদি সঠিক উপায়ে কাটিয়ে দেন তাহলে আশা করি বেঁচে যাবেন। আর হ্যাঁ, প্রযুক্তির জন্য প্রস্তুতি নিন। নিউক্লিয়ার অ্যাটাকের পর একটি ইলেকট্রোম্যাগনেটিক পালাক্স ইএমপি তৈরি হয়, যা আপনার মোবাইল, ল্যাপটপ, টিভি থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি সবকিছুই নষ্ট করে দিতে পারে। তার জন্য একটি পুরনো বাটন ফোন, পাওয়ার ব্যাংক এবং একটি অকিটকি অ্যালুমিনিয়াম কাগজে মুড়িয়ে একটি স্টিলের ভিতরে রাখুন। এগুলো আপনাকে বাকিদের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভয় পাবেন না, চিন্তা করবেন না, প্যানিক করবেন না। প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন, কারণ নিউক্লিয়ার অ্যাটাক হলো একটি সময়ের খেলা, টাইম গেম। যাই যতটা শান্ত থাকবে তার বেঁচে থাকার সম্ভাবনা ততটাই বেশি। তো এই গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র আপনার জন্য না, আপনার পুরো ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব সবার জন্য। তাই প্লিজ এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে সবাইকে একটু চিন্তিত থেকে দূর করতে সাহায্য করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে একটি জীবিত প্রাণ বেঁচে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।